বিল্ডিংয়ের নর্থ লোকেশন এবং ড্রয়িংয়ের নর্থ লোকেশন এর মানেটা কি, এটি কি করে দেখতে হয়, এটি সঠিকভাবে না দেখলে কি কি ভুল হতে পারে। সঠিকভাবে ড্রয়িং দেখতে হলে আপনার ড্রয়িংয়ের নর্থ লোকেশন এবং বিল্ডিংয়ের নর্থ লোকেশন মিলিয়ে আপনাকে দেখতে হবে। এই বিল্ডিংটার স্ল্যাবের কাজ চলছে, এর নর্থ লোকেশন এবং ড্রয়িংয়ের নর্থ লোকেশন মিলিয়ে আপনার কাজ করতে হবে। এটি আপনার ড্রয়িংয়ের নর্থ লোকেশন, আর এটি হচ্ছে আপনার বিল্ডিংয়ের শ্যাটারিং লেআউট। এটি আপনার নর্থ লোকেশন, অপোজিটটা সাউথ লোকেশন। এখানে যে বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিংয়ের নর্থ লোকেশন, আর যে এরিয়ায় কাজ হচ্ছে আপনার এ সাইডটা হচ্ছে নর্থ সাইড, আর এর অপোজিটটা হচ্ছে সাউথ সাইড। এখানে বিল্ডিংটা হচ্ছে দেখুন, যদি আপনার লোকেশন চেঞ্জ হয়ে যায়, 2 কলামের মাঝখানে একটা ডোর আছে, তাহলে ডোরের লোকেশনও চেঞ্জ হয়ে যাবে। এই জন্য সবসময় মনে রাখবেন যে প্রজেক্টে কাজ হচ্ছে সে প্রজেক্টের নর্থ সাইড এটা, আর বিল্ডিংয়ের নর্থ সাইড দেখে আপনি কাজ করবেন, তাহলে আপনার ওরিয়েন্টেশন সঠিকভাবে থাকবে। এটি আপনি মনে রাখবেন। এখানে স্ল্যাব শাটারিংয়ের কাজ চলছে। এবার স্ল্যাবের বিম বটমের কাজ শুরু হয়ে গেছে। এই স্ল্যাবের বিম বটমের লেভেল ক্যালকুলেশন কিভাবে করতে হয় এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি জানতে হলে আপনার ড্রয়িংয়ের সেকশন দেখতে হবে। সেকশন গেলে সমস্ত ডিটেলস আমি পেয়ে যাব। আপনি সেকশনটা এইভাবে দেখবেন, দেখুন এটি আপনার মেইন শাটারিং লেআউট ড্রয়িং, এর মাঝখান দিয়ে দেখুন একটা লাইন টানা আছে, এটা দেখতে পাচ্ছেন। এখানে আছে অন, আগেও অন আছে। যদি এই অন সেকশনে আমরা দেখি তাহলে এই স্ল্যাবের সমস্ত ডিটেলস আমরা পেয়ে যাব। চলুন দেখি। দেখুন এটা সেকশন অন। এখানে কি দেখিয়েছে, এটি আপনার স্ল্যাবের টপ লেভেল। দেখুন টপ লেভেলে কি দেখিয়েছে, +3 মিটার, +3 মিটার দেখিয়েছে অর্থাৎ। আর এখানে যে স্ল্যাবের FFL না, +3 মিটার। এর নিচে দেখুন এখানে আছে 50 mm থিকনেস বিটুমিন, অর্থাৎ কংক্রিট টপ আছে 3 মিটার থেকে +3 মিটার থেকে 50 mm ডাউনে। তাহলে স্ল্যাব কংক্রিট টপ হচ্ছে 2900 + 2950 mm। এটা ক্লিয়ার। এখানে লেখা আছে +3 মিটার, এটা বিটুমিন টপ FFL। এর থেকে দেখুন 50 mm নিচে দেখিয়েছে কংক্রিট টপ। 50 mm নিচে গেলে আমরা স্ল্যাবের টপ লেভেল পেয়ে যাব। 2950 হচ্ছে +2950 স্ল্যাব টপ। আর এই যে 3 মিটারটা হচ্ছে আপনার FFL ফিনিশিং লেভেল, এটা বিটুমিন টপ। এই 3 মিটার কোথা থেকে নিতে হবে আপনার, এই 00 লেভেল আছে, 00 লেভেল থেকে 3 মিটার উপরে গেলে আমরা স্ল্যাবের বিটুমিন টপ পেয়ে যাব। এখান থেকে 50 mm নিচে আসলে স্ল্যাবের কংক্রিট টপ পেয়ে যাব। এটা ক্লিয়ার। এবার আমার এই বিম বটম দেখতে হবে। বিমের নাম হচ্ছে TB1। TB1 বিমের সাইজ হচ্ছে 500 mm বাই 1100 mm, 500 mm চওড়া, 1100 mm হাইট। এটা ক্লিয়ার। আমরা দেখুন এই 00 লেভেল থেকে যদি আমরা 3 মিটার উপরে একটা মার্কিং করি, সেখান থেকে 50 mm ডাউন আসলে স্ল্যাবের টপ লেভেল পেয়ে যাব। এটি আপনার 00 লেভেল আছে। এ লেভেল থেকে 2950 mm যদি উপরে যাই তাহলে আমার স্ল্যাবের টপ লেভেল পেয়ে যাব। এবার বিমের ডিপথ আছে 1150, উপর থেকে 1150 নিচে আসলে বিমের বটম লেভেল পেয়ে যাব। এটা ক্লিয়ার। এখানে যে স্ল্যাবটি হবে এটা কিন্তু স্লোপে আছে, দেখুন
এটা স্লোপে আছে। কত mm? 500 mm স্লোপ। আপনার এখানকার যে টপ লেভেল হবে স্ল্যাব, সেই টপ লেভেল থেকে এই সাইডের যে লেভেলটা 500 ডাউন। এই সাইডে যদি আমি 1150 mm আমি বটম রাখি, তাহলে এখান থেকে আরও 500 mm প্লাস করে নিচে রাখতে হবে। 1150 প্লাস 500 mm হচ্ছে আপনার 1650 এই সাইডে টপ লেভেল থেকে ডাউনে হবে। বিশেষ করে বিল্ডিংয়ের এই নর্থ লোকেশানটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এখানে একটা ডোর আসবে, যদি নর্থ লোকেশন ফলো না করি এ ডোরটা ঘুরে উল্টো দিকে চলে যাবে। এই জন্য যে আপনার সাইডের যে প্রজেক্টের যে নর্থ লোকেশন এটা উত্তর দিক আছে, তাই ড্রয়িংয়ের নর্থ উত্তর করে এই প্ল্যানটা আপনার দেখতে হবে, তাহলে কোনো ভুল হবে না। এটি মনে রাখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিম বটমের জন্য আমরা 3 চ্যানেল ব্যবহার করছি। দেখুন এটি 3 চ্যানেল, এর উপরে আছে আপনার বাটাম আছে 3-2-এর। বিম বটমের ক্ষেত্রে কিন্তু এখানে বাটামের স্পেসিং আপনারা 300 mm থেকে 400 mm দেবেন। একটা বাটাম থেকে একটা বাটামের ডিস্টেন্স 300 to 400, 300 থেকে 400 mm এর ভিতরে ডিস্টেন্স রাখবেন। আমরা স্ল্যাব স্ক্যাফোল্ডিংয়ের জন্য যে কাপলক ভার্টিক্যাল এখানে ইউজ করেছি, একটা ভার্টিক্যাল কত টন লোড নিতে পারে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইঞ্জিনিয়ারের কাছে, এটি জানার খুবই প্রয়োজন। এটি বন্ধুদের উপর থাকলেও করছেন, আপনারা জানাবেন একটা ভার্টিক্যাল চারিতরফ যদি লেজার লাগানো থাকে তাহলে কত লোড নিতে পারে। এটি হচ্ছে আপনার কাপলক ভার্টিক্যাল, একটা ভার্টিক্যাল কতটা লোড নিতে পারে। এই বিষয়ে অনেক ভিডিও দিয়েছি চ্যানেলে। লোড ক্যাপাসিটি হিসাবে 100 স্কোয়ার মিটার স্ল্যাব এরিয়ায় কয়টি কাপলক ভার্টিক্যাল লাগবে। আমার মনে হয় এই প্রথম, এখনও পর্যন্ত আপনাদের সামনে এই টাইপের ভিডিও আসে নাই, যে লোড ক্যাপাসিটি হিসাবে 1000 স্কোয়ার মিটারে কয়টি এই কাপলক ভার্টিক্যাল লাগবে। লোড ক্যাপাসিটি হিসাবে 100 স্কোয়ার মিটার এরিয়ায় কয়টি এই কাপলক ভার্টিক্যাল লাগবে স্ল্যাব স্টেজিংয়ের জন্য। এটি পাবেন আগামী সপ্তাহে। পুরনো ভিডিও আছে এই বিষয়ে, আপনারা সেটা দেখতে পারেন। নতুন করে আবার তৈরি করব যে লোড ক্যাপাসিটি হিসাবে 1000 স্কোয়ার মিটার এরিয়ায় কয়টি কাপলক ভার্টিক্যাল, কয়টি লেজার পাইপ, কয়টি ইউজ্যাক, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন বন্ধুরা। আর যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না। আর বিশেষ করে বন্ধুদের প্রতি রইল যে একটা কাপলক ভার্টিক্যাল কত টন লোড নিতে পারে এটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর না পারলে তবুও জানাবেন, সঙ্গে সঙ্গে কমেন্টে আমি অ্যান্সার দিয়ে দেবো। বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। অল দ্য বেস্ট।